আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আল মদিনা হোমিও চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানা রকম তথ্যাবলি দেওয়া হয়, ঔষধ নিয়ে নানা রকম তথ্যাবলি দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বরাবর মধ্যে চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হলো পাকস্থলীতে আলসার বা ক্ষত। পাকস্থলীতে আলসার বা ক্ষত, এই সমস্যাটি নিয়ে, যাকে ইংরেজিতে বলা হয় আলসার অফ স্টমাক। আলসার অফ স্টমাক, এই সমস্যাটি নিয়ে। তো যাদের এই সমস্যা রয়েছে, পুরো ভিডিওটি না টেনে দেখবেন, যাতে পুরো তথ্য আপনারা পেতে পারেন। আর আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে যদি কারো এই সমস্যা থেকে থাকে, তাদের সাথে বেশি বেশি শেয়ার করতে পারেন। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো বন্ধুগণ, প্রথমে আমরা জেনে নেই আলসার কেন হয়, কি কি কারণে হয়, কি কি কারণে আপনার পাকস্থলীতে আলসার হতে পারে ইত্যাদি সম্পর্কে। তো বন্ধুগণ, পাকস্থলী হচ্ছে আমাদের দেহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। পাকস্থলীর মধ্যেই আমাদের খাবার এবং আমাদের শরীরের যে বর্জ্য পদার্থ আছে তা বের হওয়ার যেই অঙ্গগুলো, তা সাধারণত পাকস্থলীর আশেপাশেই থাকে। পাকস্থলীতে অনেক কারণে ঘা হতে পারে, বিশেষ করে যারা মদ্যপান বা ধূমপান অতিরিক্ত পরিমাণে করে, তাদের পাকস্থলীতে ঘা হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা অতিরিক্ত পরিমাণে রিচ ফুড, অর্থাৎ বাহিরের তেল মশলা জাতীয় ফাস্টফুড জাতীয় খাবার খায়, তাদের ক্ষেত্রেও পাকস্থলীর আলসার হওয়ার বা ক্ষত হওয়ার সম্ভাবনা অত্যন্ত পরিমাণে প্রবল। দেখা যায় যারা বেশি তৈল মশলাযুক্ত খাবার খায়, তাদের ম্যাক্সিমামেরই আপনার পাকস্থলীতে ক্ষত হওয়ার সম্ভাবনা থাকে। পাকস্থলীতে ক্ষত হওয়ার জন্য তার বুক জ্বালাপোড়া করে, বুক পেট ফুলে থাকে, চুকা ঢেকুর উঠে, বমি বমি ভাব হয়, রাত্রে ঘুমালে দেখা যায় চুকা পানি আসে, বা সকালে উঠলে চুকা পানি আসে, দাঁত মুখ চুকো চুকো হয়ে থাকে ইত্যাদি লক্ষণগুলো তার মধ্যে হতে দেখা যায়। আর আরেকটি যে গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে, তা হলো তার পায়খানা কোনো সময় স্বাভাবিক থাকে না। দেখা যায় কোনো সময় পায়খানা অত্যন্ত শক্ত হয়ে যায়, কোনো সময় পায়খানা একেবারে নরম হয়ে যায়, যেটাকে পাতলা পায়খানা বলা হয়। মানে তার পায়খানা অনেক সময় শক্ত থাকে, অনেক সময় নরম থাকে, এভাবে চলতেই থাকে। কোনো সময় তার পায়খানা স্বাভাবিক হতে হয় না বা হয়ে ওঠে না। তো বন্ধুগণ, এই রকম লক্ষণগুলো যদি আপনাদের থেকে থাকে, বা পাকস্থলীর যদি আপনার ক্ষত হয়ে থাকে, আলসার টাইপের যদি হয়ে থাকে, তাহলে হোমিওতে বেশ কিছু ওষুধ রয়েছে। তা যদি আপনারা সেবন করেন, তাহলে ইনশাআল্লাহ পাকস্থলীর যেই সমস্যা রয়েছে তা ঠিক হয়ে যাবে এবং আপনারা সুস্থ হতে পারবেন ইনশাআল্লাহ। তো এখন আমি বেশ কিছু ওষুধের কথা বলবো। যদি আপনার লক্ষণের সাথে মিলে যায়, তাহলে আপনারা সেবন করবেন। আর যদি লক্ষণের সাথে না মিলে, তাহলে নিকটস্থ একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা ওষুধগুলো সেবন করতে পারেন। পার্সেলের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশে ওষুধ সরবরাহ করে থাকি। তো যদি আপনারা চান পার্সেলের মাধ্যমে ওষুধগুলো সংগ্রহ করতে পারেন এবং আমাদের সেবা আপনারা গ্রহণ করতে পারেন। তো বন্ধুগণ, প্রথমে যে ওষুধটির কথা বলবো, এই ওষুধটির নাম হলো আর্সেনিক অ্যালবাম 30। আর্সেনিক অ্যালবাম 30 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের বুকে অত্যন্ত পরিমাণে জ্বালা থাকবে, ব্যথা থাকবে, দুর্গন্ধযুক্ত পায়খানা থাকবে এবং অত্যন্ত পরিমাণে বমি ভাব থাকবে এবং বমি হবে, আপনার অত্যাধিক পরিমাণে বমি হবে। এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে আপনারা যারা বড়রা রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা ছোটরা রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে এই ওষুধটি সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে, এই ওষুধটির নাম হলো মিলিফোলিয়াম মাদার। মিলিফোলিয়াম মাদার এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে যাদের পায়খানার সাথে রক্ত বের হয়, যাদের পায়খানার সাথে টাটকা রক্ত বের হয়, জ্বালা পোড়া থাকে, টক টক
মুখ হয়ে থাকে, মুখটা টকটক হয়ে থাকে, টাটকা রক্ত বের হয়, অত্যাধিক পরিমাণে জ্বালা পোড়া থাকে পেটের মধ্যে এবং বমি করে, বমি টকটক হয়ে থাকে বা দাঁত মুখ টকটক হয়ে থাকে, তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন 10 ফোঁটা করে খাওয়ার পর সেবন করতে হবে পানির সাথে মিশিয়ে, আর যারা ছোটরা রয়েছে 5 ফোঁটা করে পানির সাথে মিশিয়ে খাওয়ার পর সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে, ওষুধটির নাম হলো ফসফরাস 30। ফসফরাস 30 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের যে পায়খানা হবে তা অত্যাধিক পরিমাণে তৈলাক্ত হবে, অর্থাৎ পায়খানায় মনে হবে আপনাদের তৈল তৈল ভাব রয়েছে এরকম মনে হবে, মলদ্বারে আপনাদের ফেটে যাবে, রক্ত বের হবে এবং অত্যন্ত পরিমাণে ব্যথা থাকবে। এই লক্ষণগুলো যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা এই ওষুধটি সেবন করবেন। এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন তারা 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা ছোট রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে, এই ওষুধটির নাম হলো আর্জেন্টাইন নাইট্রিকাম 30। আর্জেন্টাইন নাইট্রিকাম 30 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে অত্যাধিক পরিমাণে ঢেকুর উঠবে এবং আপনাদের পেটে সবসময় গড়গড় গড়গড় আওয়াজ করতে থাকবে। অত্যাধিক পরিমাণে ঢেকুর থাকবে, পেটে সবসময় গড়গড় গড়গড় আওয়াজ করতে থাকবে, মনে হবে পেট সবসময় খালি রয়েছে এরকম, আর আপনাদের বমি বমি ভাব আসবে, বমি হবে না কিন্তু বমি বমি ভাব সর্বদা থাকবে। এই লক্ষণের যদি আপনাদের মিলে যায় তাহলে আপনারা ওষুধ সেবন করবেন। এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা ছোট রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, সর্বশেষ আমার মাঝে যে ওষুধটি রয়েছে, ওষুধটির নাম হলো স্টেফাইলোকোক্লিন। স্টেফাইলোকোক্লিন 200 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে যদি আপনাদের ক্ষতর স্থানটি অত্যন্ত দূষিত হয়ে যায়, অত্যন্ত দূষিত হয়ে যায় এবং দূষিত রক্ত বের হয়, অর্থাৎ খারাপ রক্ত বের হয় এবং আপনাদের শরীর যদি দূষিত হয়ে যায়, চুলকানি বেড়ে যায়। দূষিত হলে আপনি কিভাবে বুঝবেন, সেটা হলো আপনাদের শরীর অত্যন্ত পরিমাণে চুলকাবে, চুলকানি জাতীয় উদ্ভেদ উঠবে। এতে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ভিতরে কোনো সমস্যা রয়েছে, যার ফলে এই সমস্যাটি হচ্ছে। এরকম যদি আপনাদের হয়ে থাকে তাহলে আপনারা যারা বড় রয়েছে 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করবেন এই ওষুধটি, আর যারা ছোট রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, আশা করি আমার কথাগুলো আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন, আমি বুঝাতে পেরেছি। যদি আপনাদের এই সমস্যা থেকে থাকে তাহলে এই ওষুধগুলো থেকে আপনারা সেবন করতে পারেন। আর যদি আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে আপনাদের জানা মতে এই সমস্যা থেকে থাকে তাহলে তাদেরকেও এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যারা তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। বন্ধুগণ, ভালো থাকবেন আপনারা। আশা করি আপনারা এই ভিডিওটি থেকে অনেক উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান, এবং বেশি বেশি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আরো বড় করার চেষ্টা করবেন যাতে আমি আরো বেশি বেশি এবং ভালো তথ্যবহুল ভিডিও আপনাদের উপহার দিতে পারি। তো আজকে পর্যন্ত রাখছি বন্ধুগণ, ভালো থাকবেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।